এমন একজন আল্লাহর ওলি ছিলেন গাউসুল আজম বাবা ভান্ডারী কেবলা আলম, যিনি সমস্ত বিশ্বে উনি সায়ের করেছেন জাহেরি এবং বাতিনি। সুবহানাল্লাহ বলেন। উনি হজ করতে যান নাই কখনো জাহিরিভাবে, কিন্তু ওনাকে এই বলখালির এক মৌলানা মক্কা শরীফ হজ করতে গেছে। সে ওয়াহাবি মৌলানা। এখন এই কাবার সামনে মাকামে ইব্রাহিমের সামনে নামাজ পড়তেছে। দেখতেছে ওই যখন সালাম ফিরেছে তখন দেখতেছে ডান পাশে একজন খুব সুন্দর মানুষ নামাজ পড়তেছে। হ্যাঁ, নামাজ পড়তেছে। এখন কিছু জিজ্ঞাসা করবার এই সময় পায় না। উনি যখন নামাজ ভাঙে ওনার তখন নামাজে থাকে। এক সময় উনি বলছে এখন নামাজ আর পড়বো না, ওনারে উনি সালাম ফিরে এলে ধরবো ওনারে। কোন জায়গার লোক জিজ্ঞেস করি, বিভিন্ন দেশের লোক আসে। তো এখন ধরছে বৈশা বলে আপনার পরিচয়টা একটু আরবিতে জিজ্ঞেস করছে। মনে করছে আরব দেশের লোক। উনি তো ইউসুফ সানি, ইউসুফ আলাইহিস ইসলামের সৌন্দর্য ওনার মধ্যে ছিল। বাঙালি হিসাবে ওনাকে কেউ বিশ্বাস করতো না, ওনার আওলাদদেরকেও এখনও বিশ্বাস করে না। বাইরে যেখানে যাই ওনার থেকে সেটা আমরা পেয়েছি। মুর্শিদ কেবলা যখন এবার 2000 সালে জাতিসংঘে গেছে, তখন উনি যখন বক্তৃতা দিচ্ছে তখন আমি ছবি তুলতেছিলাম ক্যামেরা দিয়ে। হ্যাঁ, তখন আমাকে অনেকেই পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ জিজ্ঞাসা করছে উনি কে। তো আমি পরিচয় দিলাম, বলে কোথায় বাড়ি কোথায়, আমি বাংলাদেশ। কেউ বিশ্বাস করে না। ও তুমি চিনো না ওনাকে? তাহলে চিনো না? আমি ওনার ছেলে, আমি সান। তুমি কি বলো আমি চিনি না? মানে ওরা তুমি চিনো না তাহলে ওনাকে? আমি না, আমি ওনার ছেলে। তো এইটা হচ্ছে বাবা ভান্ডারী কেবলা আলমের আওলাদে পাকদেরকে উনি দিয়েছেন দয়া করে। ওনার এই ইউসুফ আলাইহিস ইসলামের সৌন্দর্য এগুলা সবাই পায় না। বাবা ভান্ডারী কেবলা আলমের গোলামিতে যারা থাকে তাদেরকে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তরিকার খেদমতে যারা থাকে, আমরাও গেলে আমাদেরকেও ভাবে বিশ্বাস করেন আমরা যে বাংলাদেশি। যে কথা বলছিলাম, ওনাকে জিজ্ঞেস করলো যে আপনি কোন দেশের মানুষ? উনি কোনো উত্তর দিলেন না, খালি চিটাঙের ভাষায় এক লব্ধ কথা বলে আবার নিয়ত বেঁধে ফেললেন। বলে আমাকে বলে আরে ময়মনার বাপ ডাকে। ওনার বড় মেয়ের নাম ময়মনা। উনি শুধু পরিচয়টা এতটুকু দিছে, আমারে ময়নার বাপ বলে ডাকে। এখন এই ময়মনার বাপ, এই লোক বাংলাদেশি চিটাগাং বাসায় বুঝে গেছে এই লোকের বাড়ি চিটাগাং। এই তো মনে করছে বিদেশি কোনো লোক, বাসায় বুঝে গেছে যে এই লোকের বাড়ি চট্টগ্রাম। এখন ওখানে আর খুঁজছে, আর পায় না। আর একটু পরে ও যখন আবার নামাজে দাঁড়াইছে, পরে আর নামাজ শেষ করে দেখে আর নেই। খুঁজতে আর নেই পুরো। তখন তার এত লোক যাইতো না। হ্যাঁ, খুঁজে না পাইয়া নিরাশ হয়ে চলে আসছে। মানে বলে আমার এই লোকটা আমি ধরতেই হবে। এই চট্টগ্রামে আইসা যত জায়গায় ওরস হইতে, যত মাজার আছে সব জায়গায় গেছে সে। কিন্তু সবাই জিজ্ঞেস করে তোমাদের পীর সাহেবের নাম বা ওখানে যে আছে তার নাম কি ময়মনার বাপ? তো অনেকে বলছে না, এই নামে কেউ থাকে না।
তো একদিন এইবার 10ই মাঘের ওরস হচ্ছে, তো সে একটা ওয়াজ করে একটা দোকানে চা খাইতে বসছে। ওই একদল আশেকান একটা গরু নিয়ে দরবার আসতেছে পথে, তারাও বসছে চা খাইতেও। এখন চা খাইতে বসছে, তো বলে তোমরা কই যাও গরু লিয়া? বলে আমরা মাইজভান্ডার শরীফ যাইতেছি, হযরত কেবলা আলমের ওরস আছে। তোমাদের বাড়ি ওখানে কি ময়মনার বাপ নামে কেউ আছে নাকি এরকম খুব সুন্দর এই সেই? বলে আমরা তো ওনার, কারণ বক্তারা কি এরকম নাম জানবে? হ্যাঁ, বক্তারা নাম জানবে না, তারা রহমান মাওলা, হ্যাঁ, বাবা ভান্ডারী। তো বলতেছে দেখেন আমরা তো এই নাম চিনি না, তবে আমাদের দরবারে যিনি আছেন বাবা ভান্ডারী, উনি অনেক সুন্দর। হ্যাঁ, উনি ওনার হালতে থাকেন। তো তোমাদের পীর সাহেব কি, উনি কি কখনো হজে গেছে? বলে না তো। তারপরও মোল্লার সন্দেহ, আমি তারপরও এনে দিয়ে দেখবো। ওই তাদের হয়তো আমার তোমরা নিয়ে লগলে যাইবা, হয়তো আপনি তো মৌলানা সাহেব আমাদেরকে ফতোয়া দেন উল্টা পাল্টা, আবার আমাদের যাইয়া আবার কি কোন কোনো ঠিক আছে নি, কয় না চলো তোমাদের লগে যাবো। তখন সে এদের সাথে গরুর সাথে আসছে, আইসা 3 দিন বসে আছে বাবা ভান্ডারী কেবলা আলম ওনার কাপড় দিয়া। হ্যাঁ, উনি ওনার চেহারা ঢাইকা প্রায় সময় উনি পুরো মাথা মানে সাদা কাপড় দিয়ে পুরো শরীর ঢেকে রাখতো। ওনাকে ওনার যখন মর্জি হইতো তখন খুলতো। এর মৌলানা 3 দিন দাঁড়াই আছে। এই বলতে আমি না দেখতে যাবো ওই না, এটাকে এত কষ্ট করে আইসি, কে আছে মানে মানে ওনার আমি দেখেই যাবো। 3 দিন মৌলানারে পানিশমেন্ট দিছে দাঁড় করাইয়া, সে খানা পানিও খায় নাই। ওদের না আমি এখান থেকে আর সরতে রাজি নেই। পরে এক সময় উনি নিজের চাদর ফালাই দিছে। এই মৌলানা বলতেছে, এই মৌলানা, এই আমি ময়মনার বাপ। তখন সে তো চেহারা দেখিয়া ওই চেহারা এই চেহারা মিল পাইয়া গেছে, বলতে তো ওইখানে বের হয়ে গেছে। তো ইনি হচ্ছেন বাবা ভান্ডারী, যিনি জাহিরিভাবে না গেলেও উনি বাতিনিতে হজ সারা পৃথিবী উনি সায়ের করতেন। সুবহানাল্লাহ বলেন। এরকম অসংখ্য ঘটনা আছে। হযরত কেবলা আলমের, বাবা ভান্ডারী কেবলা আলমের, আলহামদুলিল্লাহ বলেন। আজকে এই যে লক্ষ লক্ষ মানুষ আছে, যতই বিরোধিতা করুক, যতই কটূক্তি করুক, কোনো লাভ হবে না। কারণ আল্লাহ পাক কোরআনে বলছেন ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন, যারা আমার ওলি আল্লাহ, যারা আমার মুহসিনিন বান্দা, আমি আল্লাহর রহমত তাদের নিকটে আছে। মানুষ রহমত যেখানে সেখানে মানুষ যাবেই, তুমি যতই বাধা দাও, মানুষ রহমত থেকে বঞ্চিত হবে না। ঠিক কিনা? কে কি পায় না পায় এটা যার যার বিষয়, এটা কোনো একটা বাক্স বা ভাণ্ডার মধ্যে দেখানো যায় না। ঠিক কিনা? কাকে কিভাবে দয়া করে, কিভাবে হ্যাঁ দিবে, সেটা একমাত্র সেটা সেই জানে, যাকে দয়া করে সেই জানে। ঠিক কিনা? তো গাউসুল আজম মাইজভান্ডারী দরবার হচ্ছে বেলায়েতের দরবার। সুবহানাল্লাহ বলুন। এখানে অনেক দরবার আছে, অনেক, হ্যাঁ দরবার বলতে অনেক দরবার। বাংলাদেশে এখন দরবারের অভাব নেই। ঠিক কিনা? কিন্তু ইমামে আহলে সুন্নাত আল্লামা নুর ইসলাম হাশিমি সাহেব বলে গেছে, হ্যাঁ বাংলাদেশে যত দরবারই থাক, উনি বলছে আমি দরবার বলতে একটা দরবারকে বুঝি, সেটা হচ্ছে মাইজভান্ডার দরবার। শুধু দরবার লাগাইলে দরবার হয় না, একটাই বুঝি, সেটা হচ্ছে মাইজভান্ডার দরবার শরীফ। সুবহানাল্লাহ বাংলাদেশের মধ্যে। তো এই মাইজভান্ডার দরবার শরীফের আপনারা অনুসারী, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা এই তরিকায় কাদরিয়া, মাইজভান্ডারিয়া সিলসিলার অনুসারী,
এটা হচ্ছে আহলুল বাইতের দরবার, নবীর পরিবারের দরবার। এটা সাধারণ কোনো পীরের দরবার না। বুঝতে হবে কোথায় আছেন। নিজেকে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনেছে সে আল্লাহকে চিনছে, যে নিজেরাই চিনেন নেই সে কিছুই চিনেন নেই। তো কোথায় আছেন, কার সাথে সম্পর্ক হয়েছে, কার সাথে নিসবত হয়েছে, কার সাথে আপনার ভালোবাসা হয়েছে, এইটা কি শুধু দুনিয়ার ভালোবাসা নাকি দুনিয়ার সাথে আখিরাতের সম্পর্কের ভালোবাসা, সেটাও বুঝতে হবে। একটা হচ্ছে দুনিয়ার ভালোবাসা, দুনিয়াতে শেষ। আরটা হচ্ছে দুনিয়ার ভালোবাসার সাথে আখিরাতের ভালোবাসা, এটা কমবে না। এই ভালোবাসা এটা ওই জায়গায়ও ট্রান্সফার হয়ে যাবে। আপনি যেখানে যাবেন আপনার ভালোবাসা সেখানে চলে যাবে। দুনিয়াতে যে যাকে ভালোবাসবে হাসরে, মিজানে, কবরে তার সাথেই থাকবেন। সুবহানাল্লাহ। আমার নবী এই জন্য বলেছেন যে আমাকে বেশি ভালোবাসবে, আমার প্রতি বেশি দরুদ পড়বে, হাসরের ময়দানে আমি তার কাছাকাছি পাবো, তাকে সে আমাকে পাবে, আমি তার কাছাকাছি থাকবো। সুবহানাল্লাহ। এই ভালোবাসা বৃথা যাবে না। ইয়াউমা নাদ্দু কুল্লা উনাসিম বিইমামিহিম, কোরআনের আয়াতে আল্লাহ পাক জানাচ্ছেন হাসরের ময়দানে আমি প্রত্যেককেই যার যার ইমামের নাম অনুসারে আমি ডাক দেব। যদি আপনার ইমাম যদি সঠিক হয়, এটা অনেক মুফাসসিররা বলেছে ইমাম হচ্ছে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর অনেক মুফাসসির বলেছেন এইটা সাথে সাথে যার যার তরিকতের ইমাম। এখানে মসজিদের ইমাম না, কি ইমাম আবার বহুত রকম আছে। মসজিদের ইমাম না, ডাক দিবে তরিকতের ইমামের নামে। সুবহানাল্লাহ বলেন। তরিকতের শাইখদের নামে ডাক দেওয়া হবে। কারা এই কাদরিয়া সিলসিলার অনুসারী, কারা চিশতিয়া সিলসিলার অনুসারী, কারা আব্দুল কাদের জিলানির সিলসিলাতে আসো, কারা গৌসুল আজম ভান্ডার সিলসিলাতে আসো। সুবহানাল্লাহ। এইভাবে ডাক দেওয়া হবে। আর একদল আছে হাসরের মাঠে কার খবর কেউ রাখবে না, সবাই ইয়ানফসি করবে, কেউ কাউকে চিনবে না। যার নাই তারে কেউ ডাকবো না, চিনবো না। যারা আছে কি ঠিক কিনা? কারো যদি বাচ্চা হারানো যায়, বাচ্চা হারানো যায়, 2000 বাচ্চা পাওয়া গেছে, ওইখানে যদি লাইন ধরে দাঁড় করে রাখে, মারে যদি বলে তোমার বাচ্চা কোনটা খুঁজে দাও, তো মা কি বাচ্চা নিব? হ্যাঁ, বাচ্চা বাইর করব? মা ছেলের দেখা মতো বুঝতে হবে যে তার ছেলে কোনটা, সে বলছে এইটাই আমার ছেলে। বাছাবাছি করতে হইব না, ঠিক কিনা? আরেকটা লোকের দিলে সে পাইব কোন দিকে দাগ কোনটা আছে তোকাইব, কিন্তু মা সাথে সন্তানের ওইরকম সম্পর্ক, দেখা মাত্রই চিনে ফেলবে যে এইটাই আমার বাচ্চা, ঠিক কিনা? তেমনি নবী রসুলদের সাথে, মুর্শিদের সাথে, তাদের উম্মতের সাথে, নবী রসুল উম্মতের সাথে, আশেকদের সাথে মাশরুকের ওরকম সম্পর্ক দেখা মাত্রই চিনে ফেলবে। সেটা দুনিয়াতে হোক আখিরাতে হোক, এই সম্পর্কই হচ্ছে মূল সম্পর্ক। সুবহানাল্লাহ। তো গৌসুল আজম মাইজ ভান্ডারের এই প্রেম, এই ভালোবাসার তরিকাই হচ্ছে মাইজ ভান্ডারের তরিকা। আলহামদুলিল্লাহ বলেন।